গুড মর্নিং। তো সকালবেলায় কোথায় এসেছি দেখো, গঙ্গায় চলে এসেছি স্নান করতে। আর প্রচুর ঠান্ডা লাগছে, আর রৌদ্রু আছে, তাকাতে পারছি না, দেখাবো তোমাদের। আর ওই যে মা খড়ায় কলসিতে সব জল ঠল ভরছে। তো চলো সকাল সকাল স্নান করে নি। কি উপলক্ষে স্নান করব পরের ব্লগে তোমরা দেখতে পাবে। করবি দেখ, যার যখনই জল তৃষ্ণা পায় এখানে এসে খাইয়া চলে যায়। গর্ত আছে আরো গেলে হাঁটু পর্যন্ত যাইতে পারবি, তারপরে যাইতে গেলেই গর্তে পড়বি। হ্যাঁ, আর একটু যাইতে পারবি। সিঁড়ি আছে, সিঁড়ি হাতাইতে হাতাইতে যাইতে পারবি। তাতে কর নাহলে ওইখানে যা, ওইখানে যা। এখানে কেউ সবাই নাইবে, ওইদিকে গেল, এখান দিয়ে যা। হ্যাঁ, আমরা এখান দিয়ে গেছি। ভজ ভজ করে 4টা ডুব দিয়ে চলে আয়, আর 4টা না দিলে 2টা দিয়ে আয়। জল ঢুকছে মনে হয়, ভারী লাগতেছে কানটা। তাহলে করো এয়ারবোর্ডটা ভিজিয়ে নিতে হবে। কাপড়ের আঁচলাটা মোড়াও, মুড়ে আঁচলাটা একটু ভিজিয়ে নাও। আর চলাই ওইখানে মা আছে, মা ওই মন্দিরে মা, ওই দেখো, যাও দেখে আসো। আসুকে নিয়ে যা, ঠাকমাকে মায়ের মন্দিরে নিয়ে যা। এই যে পয়সা লাগবে না, যাও তারা মায়ের মন্দির দর্শন করে আসো। এই দেখো স্নান ধান করা হয়ে গেছে। এখানে আমার মামার ছেলে মামি, এই যে দিদা, মা, এই যে আমরা স্নান ধান করে চলে এসেছি মা আর আমি। এই যে কালী ঠাকুরের মন্দির বলছিল না মা দিদাকে, যে মায়ের মন্দির আছে, যাও দর্শন করে আসো। এই যে এখানে পঞ্চমুখী হনুমানজি আছে, ওনাকে নম করলাম। আর এই যে মায়ের মন্দির, এখানে মানে মায়ের মন্দির থেকে মা একটু মাটি নেবে, তো সেই জন্য এখানে নম করতে আসলাম। তাছাড়াও এখানে স্নান করতে আসলে আসি। তো চলো এইদিকে আমরা তিলেক সন্ন্যাসী হয়ে আছি, এই যে একটু সেলফি তুলে নিলাম। তো আজকের মতন টাটা।